ভাই আপনি কোন দেশে থাকেন? ভাই আমি কোনো দেশে থাকি না, আমি বাংলাদেশে থাকি। একজনে আরেকটা নাকি কমেন্ট করছে, এই শালা বলে একটা, কিছুদিন গেলে বলে আরেকটা। ও আচ্ছা, হ্যাঁ, আমি যে যখন আপনার করি, ওই যে ইয়েগুলোতে যখন ইনফরমেশন দিই, উনি আমার নিয়মিত ফলোয়ার, সেজন্য। তো যখন ইউরোপের কাজগুলোর ক্ষেত্রে যখন নিয়ম চেঞ্জ হবে, তখন তো আমি যখন যে নিয়ম হবে ওইটাই তো আমি বলবো। তো এখন 6 মাস আগে যদি আমি একটা কথা বলি, 6 মাস পরে যদি নিয়মটা চেঞ্জ হয়, তখন তো আমি নিয়ম চেঞ্জের কথাটাই বলবো। তো 6 মাস আগের কথা 6 মাস পরের কথা তো মিল থাকবে না। তো সেজন্য উনি হয়তো না বুঝেই এটা করছেন। ভাই ইউরোপের যে তথ্যগুলো দিয়ে, এগুলো ইউরোপের বাজারটা যেহেতু ক্ষণে ক্ষণে রং বদলায়, আমাকেও কিন্তু যখন যে দেশ যখন যেটা নিয়ম পরিবর্তন হবে, আমাকে সেটাই বলতে হবে। আমি তো নিয়মের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। কমেন্ট করার জন্য ধন্যবাদ। রোমানিয়া এম্বাসি সম্পর্কে কিছু বলেন ভাই গুরুজি। আচ্ছা ভাই, রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসার কথা ছিল, এখনো পর্যন্ত নিয়ম নাই। তবে থার্ড কোনো কান্ট্রি থেকে ফাইল জমা দিবে, তবে হয়তো বা শ্রীলঙ্কা বা আদার্স কোনো কান্ট্রি থেকে, যেহেতু ইন্ডিয়ান বিকল্প বাংলাদেশ সরকার আর্গুমেন্ট করছে, আর্জি করছে, তো ওরা হয়তো বা এটা করবে, তবে এখনও পর্যন্ত ঠিক নাই। তো কখন বাংলাদেশ থেকে আসবে কি আসবেন। আর একটা জিনিস হচ্ছে, ভাই ভাই আর স্বপ্ন দেখায় না। এক ভাই কমেন্ট করছেন ওই যে ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন না দেখাইতে। হ্যাঁ ভাই, যারা ইউরোপের জন্য ধরেন 2 বছর 4 বছর 5 বছর বরবাদ করে, ওনাদের আসলে ডিপ্রেশনে চলে যায় ওনারা। এই জন্যই বলে ভাই আর স্বপ্ন দেখে না। ভাই কাতার থেকে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা হয়? ভাই কাতার থেকে পর্তুগাল বলেন, কাতার থেকে রোমানিয়া বলেন, কাতার থেকে যে দেশগুলো হয়, ওগুলো আপনার ইয়েটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে অনেক জটিলতা। তো সেজন্য ভালো এজেন্সি পাইলে যদি করতে পারেন, জমা দিয়েন। আমি ইউক্রেন ফাইল দিলে ভালো হবে? ভাই ইউক্রেন ফাইল দিলে ভালো হবে কিনা আমি চেষ্টা করছি ভাই, আমি করতে পারি নাই। তো এই হচ্ছে অবস্থা। এখন ভালো এজেন্সি পেলে জমা দিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, সাইদ রোমানিয়া সাইদ বাটপার বাংলাদেশে আসেনি ভাই, থাকলে ভাই সাইদ বাটপার, হ্যাঁ নাম্বারটা দেওয়া যাবে বললো এই ভাই আপনার। ভাই ভাই সাইদ রোমানিয়া সাইদ ওভারসিজ সাইদ ভাইয়ের নাম্বার আমার কাছে নাই, আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, ব্যবসায়িক সম্পর্ক নাই। তবে আপনি যেহেতু ওনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেন, ওনার তথ্য পেয়ে যাবেন। সার্বিয়া রোমানিয়া ও ক্রোয়েশিয়ার জন্য তো আমার লাইফ শেষ করে দিলাম, এখন কোন দেশ দিব ভাই? ইউরোপ করতে করতে লাইফ আর কিছু সর্বহারা হয়ে যাচ্ছে। ভাই আপনি করেন, আপনি যদি ভালো এজেন্সি পান তাহলে আপনি কাতারে চলে যান, কাতার থেকে পরে ইউরোপের জন্য ট্রাই করেন। এই প্রক্রিয়ায় আপনি কাতারে বৈধ কাজের বিষয় যাবেন, ওখান থেকে আবার বৈধ কাজের বিষয় ট্রাই করবেন, আল্লাহ দিলে আপনি সফল হবেন এই প্রক্রিয়া ভালো এজেন্সি পেলে। ভাই বসনিয়া বিষয়ের জন্য নাকি এম্বাসি ফেস করা লাগে না? এজেন্সি 21 দিন হয়েছে, এম্বাসিতে ফাইল জমা দিয়েছি। বসনিয়া ভিসার ইস্যু কেমন জানাবেন প্লিজ। ভাই বসনিয়ার ভিসার ইস্যু ভালো, যদি সঠিক মাধ্যমে কাজ করেন ভিসা পাবেন ইনশাল্লাহ, তবে এজেন্সিকে সময় দিয়ে সহযোগিতা করেন। ভাই লাটভিয়া কি ভিসা হয়? ভাই ভাই বাংলাদেশ থেকে যেভাবে যে দেশ পাচ্ছে চেষ্টা করতেছে, তবে লাটভিয়ার এখনও পর্যন্ত তেমন ভিসা মার্কেটে দেখি নাই, তবে চেষ্টা করেন, ভালো মাধ্যম পাইলে আপনি চেষ্টা করতে তো অসুবিধা নেই। ভাই পর্তুগাল D1 মোট খরচপাতি কেমন হতে পারে প্লিজ? ভাই পর্তুগাল D1 খরচপাতি এক এক এজেন্সি এক এক রকম নেয়, 12 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত এজেন্সি ভেদে আপনার নেয়। ভালো এজেন্সি পাইলে যেখানে 2 পয়সা কমে পাবেন সেখানে দিয়ে দেন, যদি ইন্ডিয়ান ভিসা রেডি থাকে। ভাই গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা কি অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসা ভালো এজেন্সি পাইলে জমা দিতে পারেন। গ্রিস যেহেতু বাংলাদেশ থেকে জমা দেওয়া যায়, জমা দিতে পারেন, তবে আমরা করতেছি না। ভাই আদাব। ভাই আইসল্যান্ড দেশটি কেমন দয়া করে জানান। ভাই আইসল্যান্ড তো ভালো, এখন বাংলাদেশিদের জন্য ভিসা দেয় কিনা এটা হলো মেন কথা, কারণ এরা তো বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা খুব কমে দেয়, তবে ভালো এজেন্সি পেলে জমা দিতে পারেন।